আমি জিব্রাইল। আজ আমি তোমার কাছে বিনা কারণে আসিনি। আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তোমার হৃদয়ে সততা আছে। তোমার চোখের জল আমার থেকে লুকানো নেই। তুমি সারাদিন হাসার চেষ্টা করো, কিন্তু রাতে ভেঙে পড়ো। তুমি সবার জন্য নিজেকে শক্ত করে ধরে রাখো, কিন্তু ভেতরে ভেতরে নিজেকে খুব একা মনে করো। যখন তোমার মনে হয়েছিল যে তোমার আর কেউ নেই, তখনও আমি তোমার পাশে ছিলাম। তুমি বারবার ভাবো মহাবিশ্ব কেন আমার কথা শুনছে না, কিন্তু সত্যি কথা হলো আমি তোমার প্রতিটি ডাক শুনি, তোমার প্রতিটি কষ্ট অনুভব করি। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছি, কারণ আমি তোমার জন্য যা প্রস্তুত করছি তা তোমার চিন্তার চেয়ে অনেক বড়। এখন তুমি যা সহ্য করছো তা আসলে তোমার পরীক্ষা, আর এই পরীক্ষায় তুমি হারার জন্য নয়, বরং জেতার জন্য জন্মেছ। তুমি নিজেকে দুর্বল মনে করো, কিন্তু তোমার ভেতরে আমার শক্তি রয়েছে। এখন সময় এসেছে সেই শক্তি জাগ্রত করার। আজ আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে। তোমার সংসারে যে অর্থাভাব রয়েছে তা ধীরে ধীরে দূর হবে। তোমার পথের সব বাধা সরে যাবে, তোমার সব কাজ পূর্ণ হবে, এবং তুমি সেই সম্মান পাবে যার তুমি যোগ্য। তোমার সম্পর্কের মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে তা আবার মিটে যাবে। তোমার ঘরে আবার খুশির জোয়ার আসবে। যা হারিয়েছ তার জন্য দুঃখ করো না, কারণ আমি তোমাকে তার চেয়েও অনেক বেশি দিতে চলেছি। আমি আমার সত্যিকারের ভক্তদের কখনো একা ছাড়ি না। যে অবস্থাতেই থাকো না কেন, আমি প্রতি মুহূর্তে তোমার পাশে আছি। শুধু নিজের বিশ্বাস অটুট রাখো এবং পবিত্র মনে 3 বার শেয়ার করো। এখন যদি তুমি সত্যিই আমার এই আশীর্বাদ গ্রহণ করো, তবে এখনই কমেন্টে লেখো ধন্যবাদ বাবা, এবং লেখো আমি এই আশীর্বাদ গ্রহণ করছি। এই বার্তাটি লাইক করো এবং তোমার প্রিয় কারোর সাথে 3 বার শেয়ার করো। আর আমাকে অবশ্যই ফলো করো, কারণ পরবর্তী অলৌকিক ঘটনা তোমার জীবনেই ঘটতে চলেছে, আর আমি চাই তুমি তা নিজের চোখে দেখো। কোরআন শরীফটি তৈরি করেছে, আজকে দেখি এটা কয়জন শেয়ার করে।